আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আজকে আমি এসেছি হচ্ছে গুলিস্তানের নতুন টাকার মার্কেটে, বাংলাদেশের একমাত্র মার্কেট যেখানে নতুন পুরাতন টাকা পাওয়া যায় এবং এক্সচেঞ্জ করে আপনি হচ্ছে পুরান টাকা দিয়ে নতুন টাকা নিতে পারবেন এবং ছিঁড়া ফাটা টাকাগুলো কিন্তু এখানে আপনি বিক্রি করতে পারবেন সামান্য কিছু কম টাকায়, যা দিয়ে তারা হচ্ছে এগুলো ব্যাংকে জমা দিয়ে তারা এগুলো আবার নতুন টাকা সংগ্রহ করবেন। তো দেখতেই পাচ্ছেন যে বহুল আলোচিত সমালোচিত যে বাংলাদেশের নতুন টাকাগুলো, সেই টাকাগুলো আপনি যদি 20 টাকার একটা নতুন নোট সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা অতিরিক্ত গুনতে হবে, এবং 50 টাকার নোট যদি সংগ্রহ করতে চান অতিরিক্ত কত টাকা গুনতে হবে, এবং 1000 টাকার নোট যদি আপনি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা অতিরিক্ত গুনতে হবে, সব বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আজকে এই নতুন ভিডিওটি নিয়ে এসেছি। তো হচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর টাকা, এই যে 1000 টাকার নোট, 20 টাকার নোট এবং হচ্ছে 50 টাকার নোটগুলো। তো দেখতে পাচ্ছেন বেশ কয়েকদিন পরেই হচ্ছে আমাদের ঈদের সময় এসেছে। এই ঈদের কারণে কিন্তু এই টাকাগুলো অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। তো এই যে লোকজনের যে ভিড় এবং হচ্ছে অনেক মানুষের সমাগম এখানে কিন্তু এই বাজারে, এবং এখানে আছে মুরব্বি এবং ইয়াং ছোট বয়সী মানুষ, চাকরিজীবী যারা আছে তারা, অর্থাৎ এই ঈদ যাত্রা যারা ঢাকার থেকে বাড়ি ফিরছে তার ছোট্ট সোনামণিকে এবং তার প্রিয়জনকে নতুন একটি টাকা উপহার দিবে, গিফট দিবে, এবং সেই আশা নিয়েই হচ্ছে কিন্তু এখানে সবাই এই নতুন টাকার প্রতি বেশি আগ্রহ সৃষ্টি করতেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর টাকাগুলো। এই টাকাগুলো আসলে একটা জিনিস আমি বেশি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে এই টাকায় কিন্তু কোনো বৈষম্য নাই, এবং হচ্ছে বৈষম্য বলতে কোনো রাজনৈতিক দলের, নির্দিষ্ট কোনো দলের ছবি নেই এই টাকাগুলোতে, শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস বৈচিত্র্যময় কিছু ছবি এখানে দেওয়া হয়েছে এই টাকাগুলোতে। তো দেখতে পাচ্ছেন এই টাকাগুলোর অতিরিক্ত দাম হওয়ার কারণ হচ্ছে একমাত্রই হচ্ছে সামনে ঈদ, এই ঈদের কারণে, এবং প্রচুর ক্রেতা কিন্তু এখানে আছে 1000 টাকার নোট, 50 টাকার নোট এবং হচ্ছে 20 টাকার নোটগুলো সংগ্রহ করতেছেন। এই টাকাগুলো কিন্তু যদি আপনি বেশি নেন, অর্থাৎ বান্ডিলগুলো নেন, বান্ডিল নিলে একটু কমে পাওয়া যায়, কিন্তু খুরসা যদি আপনি 10টা 5টা নোট যদি নেন সেক্ষেত্রে কিন্তু ডাবল টাকা দিতে হবে আপনার। যেমন 20 টাকার নোট আপনার 40 টাকা দিয়ে কিনতে হবে, এই যে লিস্ট দেখা যাচ্ছে, 20 টাকার নোট 40 টাকা দিয়ে আপনার কিনতে হবে এক পিস, এবং 50 টাকার নোট আপনার কিনতে হবে 80 টাকা দিয়ে, এবং 1000 টাকার নোট কিনতে হবে 1050 টাকা দিয়ে। এটা একটু কম আছে। তো এগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি যে এত মূল্য, যে 20 টাকার আমি একটা নোট কিনবো, নতুন নোট, সেই নোটটা আমার 40 টাকা দিয়ে কিনতে হবে, এটা আমার একটু ভালো লাগেনি। তো যাই হোক, তারপরেও কিন্তু নতুন টাকা বলে কথা, হ্যাঁ, এবং এখানে কিন্তু সেই আগের টাকাগুলো কিন্তু এখানে নতুন হিসেবে আপনি পাবেন। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষের ভিড় এখানে। এই যে টাকাগুলো আসলে সুন্দর লাগতেছে টাকাগুলো, কিন্তু অনেক মানুষ কিন্তু এই যে এনে নিচ্ছে অনেকগুলো টাকা, কয়েকটা বান্ডিল নিচ্ছে। তো আসলে টাকাগুলো অনেকটা সুন্দর এবং অনেক ভালোই লেগেছে আমার কাছে। তো আপনারা যদি এই টাকাগুলো দেখতে চান সেক্ষেত্রে আপনারা বেশি বেশি আমার লাইক শেয়ার করে দেন আমার ভিডিওতে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে শেষ করছি।